শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি বাংলাদেশের মনীষা লেখক আহমদ ছফার প্রথম উপন্যাস সূর্য তুমি সাথী। আজ পাঠ করছি উপন্যাসটির সপ্তম এবং শেষ পর্ব। আগের 6টি পর্ব যারা মিস করেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই 6টি পর্বের অডিও বুক লিঙ্ক আমি দিয়ে রাখবো, আগ্রহীরা শুনে নিতে পারবেন। শুরু করছি সূর্য তুমি সাথীর সপ্তম এবং শেষ পর্ব। হাসিমের বুড়ো দাদি আপন গর্ভজাত ছেলের মরা মুখ দেখতে পায়নি। যে ছেলে মেয়ে মানুষের মোহে পড়ে বাপ পিতামহ 14 পুরুষের ধর্ম ছেড়ে যেতে পারে, আপন ছেলে হলেও তার মুখ দেখা যে পাপ। পাপবোধের বিরাট বাধা জননীর অন্তরের প্রবল শোকাবেগের পথ রোধ করে দাঁড়িয়েছিল। আপনজনের বিয়োগে শরীরের অণু পরমাণু থেকে সঙ্গীতের করুণতম মূর্ছনার মতো যে ব্যথা ঝরে যায়, সমস্ত স্নায়ু শিরা বিকল করে দেওয়া সে ব্যথার প্রকাশ পথ রুদ্ধ করেছিল সমাজ। জননী একবার জনসমক্ষে উহুও করতে পারেনি। পেটের ছেলে হোক, তবু তো মুসলমান। মুসলমানের জন্য চোখের জল ফেলাও পাপ। শাস্ত্রে মহত্তম পরজন্ম থেকে অক্ষয় স্বর্গবাস পর্যন্ত সব কিছুর বিধান মেলে। রেলের লাইনের মতো পাতা শাস্ত্রীয় পথ ধরে এগোলে সিঁড়ির পর সিঁড়ি ডিঙিয়ে স্বর্গলোকের দ্বারে পৌঁছানো যায়। কিন্তু হৃদয়ে যে ব্যথা গুমড়ে ওঠে, জননীর অন্তরে যে শোক মাথা কুটে মরে, শরীরের কোষে কোষে যে ক্রন্দন মর্মরিত হয়, তার নেই কোনো নির্গমন পথ। বুড়ি শৈলবালা বাড়ির পেছনের পুকুরের পশ্চিম পাড়ে গিয়ে দেখল তার কনিষ্ঠ সন্তান হীরাধরের নিষ্প্রাণ দেহ সাদা চাদরে ঢেকে নিয়ে যাচ্ছে কবরখানার দিকে। তারা তার ছেলের দেহ মাটি চাপা দিল। তাজা কবরের দিকে চেয়ে বুড়ির মনে কি ব্যথা উথলে উঠেছিল সে খবর কেউ জানে না, কেউ না। একবার গলা ছেড়ে ডুকরে কেঁদে উঠতে পারেনি। শোক বুকের ভেতর জমে জমে পাথরের চাঙড়ের মতো কঠিন হয়েছে। সামাজিক সহানুভূতিহীন এই যে পুত্র শোক, তার কি ভার! কোনো দিন কারো কাছে বলে একটু হালকা করারও অবকাশ পায়নি। রাতের অন্ধকারে বুড়ির দুচোখ বেয়ে হু হু করে নেমে আসে জলের ধারা। হরিমোহনের শিশুকালের চেহারাটি চোখের সামনে ভাসে, টানা টানা চোখ, শ্যামলা গড়ন, অবিকল যেন যশোদানন্দন বালগোপাল। ননিমায় দুখানি ছোট হাত প্রসারিত করে মা মা বলে ডাক ছেড়ে তার কোলে ওঠার জন্য ছুটে আসছে। কখনো ঘুমের ঘোরে স্বপ্ন দেখে যুবক হরিমোহন যেন বলছে, মা, আমি হিন্দু হই মুসলমান হই, আমি তো তোরই সন্তান। কোলে তুলে নে রে মা, কোলে তুলে নে। যতই দিন যাচ্ছে হরিমোহনের বিয়োগ ব্যথা কঠিন হতে কঠিনতর হয়ে বাজছে বুড়ির বুকে। প্রতিদিন প্রতি রাত বেদনার নীরব সারেঙ্গির মতো পুত্র শোক তার সারা শরীরে হু হু করে দীর্ঘশ্বাস ফেলে যায়। মাঝে মাঝে রক্তসন্ধ্যার রাগিনী বিছানো পথের দিকে শোকার্ত দু চোখের দৃষ্টি মেলে দিয়ে বুড়ি ভাবে, হয়তো আবার হরিমোহন শিশু হয়ে তার কোলে ফিরে আসবে, আধো আধো স্বরে মা বলে ডাকবে, নতুন স্নেহে আবার ছেলেকে বুকে বাঁধবে, দুই স্তন বেয়ে দুধের ধারা উছলে উঠবে। সন্ধ্যার কালো লোমশ অন্ধকারের প্লাবন এসে সূর্যের অস্তগিরির ওপারের সব সম্ভবের দেশে যাবার আবিরের রঙে রাঙা পথরেখা মুছে দিয়ে যায়। কালো শালের মতো আকাশে চুমকির মতো নক্ষত্রেরা জ্বলে। মুসলমান হয়ে যাওয়া ছেলের মৃত্যুশোক বুড়ো হাড় পর্যন্ত ব্যথিয়ে তোলে বুড়ির। বেদনায় ছেয়ে যায় সমস্ত অন্তর। কারো কাছে প্রকাশ করতে পারেনি, পারবে না কোনো দিন। কেউ সমবেদনা দেখায়নি, দেখাবে না। বরঞ্চ হরিমোহনের মৃত্যু যেন সমাজের মানুষের কাছে ধর্মত্যাগের দণ্ড বিশেষ। রামাই পণ্ডিত দু একবার কথা প্রসঙ্গে নাট মন্দিরে বসে বলেও ফেলেছে, 14 পুরুষের ধর্ম যে এমনই করে ছেড়ে যেতে পারে, দেবতারা তাকে এমন দুঃখ দিয়েই শাস্তি দিয়ে থাকে। বুড়ির মনেও দেবতার ভয় কম নয়, কিন্তু মনের কতটুকু তার নিজের এখতিয়ারে। সমুদ্রের মতো গভীর তলদেশ থেকে নোনা ঢেউ উঠে ছেয়ে যায় মন। দেবতা, স্বর্গ, ধর্ম সব কিছুর বিরুদ্ধে সংগ্রাম করে অবচেতন মন। কখন যে হরিমোহনের ধর্মান্তরকে নিজের অজান্তে মাপ করে দেয় নিজেও বলতে পারে না।
মনে মনে হরিমোহনের পক্ষ সমর্থন করে অদৃশ্য দেবতার সঙ্গে লড়তে লেগে যায়। নিজের যৌবন দিনের কথা মনে পড়ে। তখনও শৈলবালার বিয়ে হয়নি। সারা শরীরে সঙ্গীতের রেশ কেঁপে কেঁপে উঠছে। ঘুমের মধ্যে কে যেন সারা শরীরে সোহাগের হাত বুলিয়ে দিয়ে যেত। স্বপ্নের মধ্যে কে আসতো, কার মুখ, কার দুটো শান্ত চোখের দৃষ্টি বিঁধে থাকতো বুকের ভেতর। ফর্সা গৌরবর্ণ একহারা চেহারার সে পূজারী ব্রাহ্মণের ছেলেটি যদি একবার ইঙ্গিত করত, যদি একবার মুখের দিকে চেয়ে হেসে কথা কইত, এ জীবনকে কি ধন্য মনে করত না? তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল, নয়তো শৈলবালাও কি ঘটাতো না অঘটন? ব্রাহ্মণের ছেলে কত দিন থাকতে পারত অচঞ্চল? একদিন তার বুকের জল কি ছুলকে উঠত না? সেও কি দুখানা বাহু মেলে শৈলবালাকে ব্যগ্র আলিঙ্গন করার জন্য ছুটে আসতো না? কায়স্থর মেয়ে হয়ে ব্রাহ্মণের সন্তানকে কামনা করা যদি পাপ না হয়, হিন্দু হয়ে মুসলমানের মেয়েকে চাইতে দোষটা কোথায়? বুড়ি খুঁজে পায় না। আর যদি দোষ হয়ে থাকে, সে দোষ মা ছেলে দুজনেরই। তারই গোপন কামনা হরিমোহনের মধ্যে সঞ্চারিত হয়েছে। ধর্ম মাথায় থাক, দেবতা মাথায় থাকুন, পাপী মা পাপী সন্তানের জন্য কাঁদবেই। বুড়ি এভাবেই বিচার করে। হাফিজের মা দুধ দিতে এসে সুফিয়ার মৃত্যু সংবাদ দিয়ে গেছে। বুড়ি কাউকে না বলে লাঠির আগায় ভর করে আস্তে আস্তে হাসিমের ঘাটার গোড়ায় এসে দাঁড়িয়ে রইল। আর ভেতরে যেতে পারে না। জীবনে কোনো মুসলমানের মৃতদেহ দেখেনি, দেখার রেওয়াজ নেই। হিন্দুরা মুসলমানদের মৃতদেহ দেখতে যায় না, মুসলমানরাও দেখে না। অন্তরের টানে এত দূর চলে এসেছিল, এখন ফিরে যাওয়াও সম্ভব নয়। হিন্দু পাড়ার কেউ না কেউ দেখে ফেলবে, হেনস্তার অন্ত থাকবে না তখন। কেন এলো বুড়ি ভেবে পায় না। মনে মনে দুর্গা নাম জপ করে। মানুষ আসছে ভেতর থেকে, মানুষ যাচ্ছে ভেতরে। ও পাড়ার অপরিচিত বৌঝিরাও এসে দেখে যাচ্ছে সুফিয়াকে। অথচ বুড়ির আপনজন, নাত বউ, নিজের গর্ভের মেয়ের মতো ভালোবাসত, কিন্তু তার একটিবার চোখের দেখা দেখার অধিকার নেই। এই প্রথম মনে মনে আকাশের ভগবানকে দোষী করল। ভগবান, তুই ধর্ম কেয়ারলি সির্জন গড়লি। আম গাছটার নিচে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে বুড়ি। চোখ দুটো ছলছল করছে। যে সকল বৌঝি মরা সুফিয়াকে দেখে চলে যাচ্ছে, তাদের দিকে বোবা চোখ দুটো বিছিয়ে রাখে। ওরা একবার তাকায়, কারো কারো চোখ বেয়ে মমতা ঝরে পড়ে। একজন বলে, পোদ্দারের বউ, নাতি বউয়ের মরণের খবর শুনে এসে দে। লবের টান তো, তাই তো না পার দেয়ার। বুড়ির ভারী খারাপ লাগে। এমন অবস্থার মধ্যে জীবনে কোনোদিন পড়েনি। এ খবর যদি হিন্দু পাড়ায় ছড়িয়ে যায়, তার প্রতিক্রিয়া কি হবে ভাবতেও হৃদযন্ত্রের ধুকধুকানি থেমে যেতে চাই। পুকুরের পূর্ব পাড় পেয়ে 4-5 জন লুঙ্গি পরা মানুষের সঙ্গে ধুতি পরা আসছে। সে কে? অধর? অধর নয় তো? ভয়ে সর্বশরীরে খিল ধরে যাবার উপক্রম। আসছে এদিকে। বুড়ি মনে মনে বলে, মা দুর্গা, আর কি দশা হইব? এখন দেখে ফেলবে, খবর রাষ্ট্র হয়ে যাবে। পূর্ব পাড় পেরিয়ে উত্তর পাড়ে উঠল ওরা। আর বেশি দূরে নয়, এক্ষুনি এসে পড়বে, দেখে ফেলবে। এদিক ওদিক তাকায়, কোথাও লুকোবার স্থান নেই। ওরা এগিয়ে আসছে। বুড়ির বুকের ভেতর মাদল বেজে যাচ্ছে। চারা আম গাছটার পেছনে এসে শাড়িটা লম্বা করে ঘোমটা টানল। বুড়িকে দেখলে দেখুক, যেন বুড়ি না দেখে। ধুতি পরা মানুষটি লুঙ্গি পরা 4-5 জন মানুষের সঙ্গে কথা বলতে বলতে চারা আম গাছটার তলাতে এসেই ডাক দিল, হিবাকন, ঠাউর মানা, খাড়াই কার ইয়ো, আইয়ো আইয়ো। বুড়ি ঠক ঠক করে কাঁপে। এখনই বুঝি লাঠিটা হাত থেকে খসে পড়ে যাবে। বুড়ির মুখ দিয়ে কোনো কথা সরে না। ধুতি পরা লোকটি হিমাংশুবাবু। এগিয়ে এসে বুড়ির হাত ধরে সস্নেহে বলে, ঠাউর মা, তুই আমতলাত কে? আইয়ো, নাতির বউরে চাইল শেষবারের মতো। হিমাংশুবাবুর পেছন পেছন বুড়ি উঠোন পেরিয়ে মৃতার শয্যার পাশে চলে আসে। সুফিয়ার ফুফাতো বোন
শিওরে বসে কোরআন শরীফ পড়ছিল। বুড়িকে দেখে রাগ করে পড়া বন্ধ করে উঠে গেল। মেয়েদের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল, মুর্দার ঘরে হিন্দু এসেছে, সুতরাং ফেরেশতা আসবে না। বুড়ি কানে কম শোনে, তাছাড়া মেয়েদের ঠারের কথা বোঝার জন্য সজাগ ইন্দ্রিয়ও বুড়ি নয়। পুরুষদের মধ্যেও দু একজন আপত্তি করেছিল, কিন্তু মনির আহম্মদ বলল, বাসি থাকতে চায়ত যদি পারে, মরলেও চায়ত না পায়রত কে। ওলা ওঠার মরা তো কত মানুষের হিমাংশুবাবু তো নিজের হাতে ধোয়ায়, তারপর কবরত নামাইয়ে, তারা কি হক্কল দজকত যাইব? মনির আহম্মদের কথার কেউ কোনো জবাব দিতে পারল না। বাস্তবিকই গেল ওলা ওঠার সময়ে হিমাংশুবাবুকে অনেক মৃতদেহ নিজের হাতে ধোয়াতে হয়েছে। পাড়ার মানুষ ভয়ে পালিয়েছিল। কৃষক সমিতির কর্মীরাই মৃতদেহ সৎকারের কাজ করেছে। হিন্দু মুসলমান অত কিছু জাত বিচারের সময় ছিল না। চতুর্বাব গোমড়া মুখে বসে রইল। অন্য সময়ে হলে এহনো অমুসলমানি ক্রিয়াকাণ্ডের জন্য একটা দক্ষযজ্ঞ না বাঁধিয়ে ছাড়ত না। বুড়ি মৃতা সোফিয়ার মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। হলদে পাখির ছাউয়ের মতো মেয়েটি আর কোনো দিন কথা বলবে না। রাতের অন্ধকারে লাঠির ঠক ঠক আওয়াজ শুনে কেরোসিনের কুপি হাতে দাদি বলে ডাক দিয়ে হাসি হাসি মুখ নিয়ে ঘাটার কাছ থেকে এগিয়ে নিতে আসবে না। টুনটুনি পাখির মতো মেয়েটি আর কোনো দিন তেলহীন রুক্ষ চুল মেলে দিয়ে দাওয়ার উপর পা ছড়িয়ে বসে থাকবে না। কেন জানে না, হরিমোহনের মৃত্যু শোক যেন ৩০ বছরের ব্যবধান এক লাফে পেরিয়ে বুকের ভেতর কাঁচা হয়ে জেগে উঠল। জমে যাওয়া শোকের বরফের কণাগুলো বুকের ভেতর গলে যাচ্ছে। বুড়ির তোবড়ানো গাল বেয়ে নেমে আসছে দুটো চোখের পানির ধারা। অনেক দিন এ অশ্রু গোপন করে রেখেছিল, আর পারা গেল না। ফোয়ারের মতো বলকে বলকে উঠে আসছে পানি, নেমে আসছে দুটি কোণ বেয়ে বয়সের অভিজ্ঞতার হাজার রেখা আঁকা মুখের উপর দিয়ে। বুড়ির শক্তি নেই, ইচ্ছে করলেও এ রোদনধারা থামাতে পারবে না। কতদিন এ ক্রন্দন বুকের ভেতর আষাঢ়ের মেঘের মতো থরে থরে জমে ঘন হয়ে উঠেছে। মেঘে মেঘে ঘষা লেগে কত রাতে শোকের চোখ ধাঁধানো বিদ্যুৎ মনের ভেতর ঝিলিক এনেছে। সারা জীবন বুড়ি যেন এমনি করে চোখ ভরে কাঁদবার জন্য অপেক্ষা করেছিল। জোহরা আঁচল দিয়ে কয়েকবার চোখ মুছিয়ে দিল, কিন্তু বুড়ির চোখ বারণ মানে না। অন্তরের কোনো পাগলা ঝোড়ার উৎস মুখ যেন খুলে গেছে। বুড়ি কাঁদছে, অঝরে কাঁদছে। সুফিয়াকে গোসল দিতে নিয়ে গেল লোকজন। বুড়ি ঠায় বসে রইল। দু চোখে বইছে একস্রোতি ধারা। বুড়ি মনের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা জমা করে ঝেড়ে দিতে চায়। শরীরের সমস্ত রক্তও বেরিয়ে যাক জল হয়ে। জন্মের মতো একবার বুক ভরে কেঁদে মরে যেতে চায়। জোহরা ন্যাকড়া জড়ানো সুফিয়ার ছেলেটিকে কোলে দিল। ওয়া ওয়া করে কাঁদছে, একেবারে এতটুকুন, পুতুলের মতো। বুড়ি আঁচলের খুঁটে দু চোখ মুছে নবজাতকের দিকে তাকায়। ভালো করে তাকায়, সেই চোখ, সেই মুখ, সেই নাক, অবিকল তেমনি। হরিমোহন যেন আবার শিশু হয়ে ফিরে এসেছে। বুড়ি চেয়ে থাকে, চেয়ে আশ মেটে না। এ কি হরিমোহন নয়? তার কনিষ্ঠ ছেলে হরিমোহনকে আবার ফিরে এলো। শিশুকে আলতোভাবে নিয়ে বুকের সঙ্গে লাগালো। শিশু প্রস্রাব করে বুড়ির কাপড় চোপড় ভিজিয়ে দেয়, সেদিকে খেয়াল নেই। দুহাতে শিশুকে বুকের সঙ্গে লাগে স্তব্ধ হয়ে কি যেন ভাবে। এ কেমন করে হলো? স্বপ্ন কি কখনো সত্যি হয়? তাহলে হরিমোহন কথা রেখেছে, তার কোলে আবার শিশু হয়ে ফিরে এসেছে। অস্থি সর্বস্ব হাতের আঙুলে শিশুর শরীরে হাত বুলোই, নিজের স্তনে হাত ঘষে দেখে হরিমোহন ফিরে এসেছে। কিন্তু তার স্তনে যে দুধ নেই, শুকিয়ে দড়ির মতো হয়ে গেছে। শিশু চিৎকার করে কাঁদছে, ওয়া ওয়া। বুড়ির মনে হচ্ছে হরিমোহন যেন বলছে, মা, হিন্দু হই মুসলমান হই, আমি তো তোরই সন্তান, কোলে তুলে নে। শিশু কাঁদছে ওয়া ওয়া, কিছুতেই কান্না থামে না। জোহরা শিশুর মুখে একটু মধু দেয়, ছোট জিভ দিয়ে চুষে খায়।
একটু পরে আবার কাঁদতে থাকে। জোহরা বলে, মারে খাইয়ে জন্মের পর কেন চিৎকার করে বাঘের মতো? সুফিয়াকে কবর দেবার পর কথা উঠল, নবজাতক শিশুটির কি হবে? হাসিম একা মানুষ, কেমন করে রাখবে শিশু? তাছাড়া তার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় ঘুরে বেড়ায়। জননীকে হত্যা করে পৃথিবীতে এসেছে যে শিশু, তার দায়িত্ব নেওয়া কি হাসিমের কাজ? মনির আহম্মদের বউটি বাজা। মনির আহম্মদ নিজেও একটি ছেলের বড় কাঙাল, নিজের হলো না, কারো ছেলে নিয়ে পুষতে বড় শখ তার। এ পর্যন্ত হাতের কাছে কোনো ছেলে পায়নি। হাসিম তার মাহারা শিশুটিকে যদি দেয়, অবশ্যই নেবে। বউটি কেমন বড় বড় নিঃশ্বাস ফেলে। শিশুটিকে বুকের সঙ্গে চেপে ধরে বুকের ব্যথা কিঞ্চিত শান্ত করতে পারবে, কিন্তু নিজের থেকে কিছুই বলল না। হিমাংশুবাবু হাসিমকে জিজ্ঞাসা করল, হাসিম ভাই, বাচ্চারে কি করিবা? কি কইরকম? এতক্ষণ হাসিম একটি কথাও বলেনি, কলের পুতুলের মতো সব কাজ করে যাচ্ছিল। বাচ্চার কথা ওঠায় নতুন করে তার মনে পড়ল সুফিয়া নেই। নতুন করে অনুভব করল ছিন্নমূল গাছের মতো পৃথিবীর সঙ্গে তার সম্পর্কও শেষ হয়ে গেছে। ছলছল করে চোখের চারিদিকে তাকালো। বেড়ার ঘরখানির দরজা হাট করে খোলা। সে ঘরে সুফিয়া নেই। কেউ আর তার জন্য মিটি মিটি চেরাগ জ্বালিয়ে আধা রাত ঘুম ভরা ঢুলু ঢুলু চোখে অপেক্ষা করে থাকবে না। ক্লান্ত হয়ে মাটির শানকিতে মোটা চালের ভাপ ওঠা ভাত বেড়ে তালের পাখা হাতে ছুটে আসবে না। দাম্পত্য জীবনের হাজার হাজার সুখ স্মৃতি টুকরো টুকরো ছবি হয়ে চোখের উপর দিয়ে ভেসে গেল। মধু জড়ানো ঘটনা, একটু হাসি, একটু পরশ। তার অস্তিত্বের চারপাশে বিবাগী হাওয়া হু হু করতে লাগলো। অন্তরের কোনো গভীর তন্ত্রীতে টান লেগে চোখের কোনায় দুফোঁটা পানি চিকচিক করে উঠল। লুঙ্গিতে মুছে উদ্ভ্রান্তের মতো আবার জিজ্ঞেস করল, বাচ্চারে কি করগম হিমাংশুদা? হাসিমের মুখের দিকে চেয়ে হিমাংশুবাবু হঠাৎ কোনো কথা খুঁজে পেলেন না। মাথা নিচু করে রইলেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন, হাসিম ভাই, যা ওইবার ওই গেই, অহন মাথা খারাপ করিলে তো চলতো নয়। আই কইলাম দে বাচ্চার কি হালইব, একদিনের বাচ্চা। হিমাংশুবাবুর কথার প্রতিধ্বনি করে হাসিম বললে, হিমাংশুদা, বাচ্চার কি হালইব? হিমাংশুবাবু বললেন, কেউরে পালিবাল্লাই দিলে কেনই? কনে পালিব আর পুয়া? আই তো বান্নি আর পুত, আর মা তো বাদি, কনে নিব? কথা কটি হাসিমের সমস্ত জীবনের তিক্ততা, ক্ষোভ, বঞ্চনা, শোক এবং হাহাকার মিশে আশ্চর্যভাবে ব্যঞ্জিত হয়ে সকলের কানে বাজল। মনির আহম্মদ তার কাঁধে আস্তে আস্তে হাত বুলায়। হাতের ছোঁয়া দিয়ে সমস্ত জীবনের গ্লানি যেন শুষে নিতে চায়। হাসিমকে একটু শান্ত মনে হলে বলল, হাসিম ভাই, তোয়ার পোয়া আই নিয়ম, নিজের পোয়ার মতো গড়ি পারলাম। তারপরে তারা তিনজনে ঘরে ঢোকে। বুড়ি ন্যাকড়া জড়ানো শিশু সন্তানটিকে অস্থিচর্মসার হাতের উপর নিয়ে পা দুটো লম্বা করে টেনে বসে আছে। চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। হিমাংশুবাবু বললেন, অঠাউর মা, বাইসারে মনির আহম্মদের কাছে পুষ্যন্দি ফেলাইল হাসিম ভাই। কি কলি হিমাংশু তুই? বুড়ি আতকে ওঠে, যেন পৃথিবীর সবচেয়ে অসম্ভব, সবচেয়ে অবাস্তব কথাটি শুনছে। ফের হিমাংশুবাবুকে উদ্দেশ্য করে বলে, কি কলি হিমাংশু তুই? কতদিন পর আর হীরাধর আবার আর কলত ফিরে আসছে, কেউরে দিতাম নয়। দুহাতে শিশুকে নিয়ে অতি সন্তর্পণে বুকের সঙ্গে ঠেকায়। বুড়ির ভাবভঙ্গি দেখে মনির আহমদ বলল, ঠিক আছে ঠিক আছে, এখন চলো যাই। হাসিম শুধুই, কি নিতা নয় মনির আহমদ ভাই, পরে নিয়ম, তোর দাদি একখানা ঠান্ডা হোক আগে। বুড়ির মনেতে বহুত দুঃখ। তারা বেরিয়ে এলো। কি ভেবে মনির আহমদ শিশুটিকে নিয়ে যায়নি, বলেছে হাসিমের ঘরেই থাক, তার স্ত্রী এসে দেখে যাবে, যাতে শিশুর কোনো অসুবিধে না হয়। পাশের বাড়ির কাঠমিস্ত্রির মেয়ে কালাসোনার হাতে 2-4 দিনের জন্য দেখাশোনার ভার দেওয়া হলো। মনির আহমদ বোঝালো, হাসিমের দাদি যখন নিজের হাতে দেবে তখনই সে শিশুটিকে নেবে।
বুড়িকে বেজার করে দিয়ে কোনো লাভ নেই। হাসিমের ঘর থেকে যেতে যেতে বেলা দুপুর গড়িয়ে গেল। নিজের নাতি, তাকে এমন বিপদে ফেলে বুড়ি কি হুট করে চলে যেতে পারে? তাছাড়া ওই মা হারা গোরাচাঁদ, ও যেন তার হীরাধর, কোথায় হারিয়ে গিয়েছিল আবার ফিরে এসেছে। অমন রক্ত মাংসের ছোট পুটুলি গোরাচাঁদকে ফেলে বুড়ি কি চলে যেতে পারে? প্রবল হৃদয়াবেগ তাকে আটকে রেখেছিল। ঘরে ফেরার কথা মনে হওয়ায় ইতোমধ্যে কি করেছে আগাগোড়া ব্যাপারটা মনে মনে ভেবে দেখল। শিউরে উঠল। একেই করেছে, হাসিমের কাছে এসেছে, তার ছেলেকে কোলে নিয়েছে। এ খবর শুনলে অধর কি ঘরে ঢুকতে দেবে? এসব কথা চিন্তা করতে করতে বরগুইনের কাঠের সাঁকর গোড়াতে এলো। সেইখানেই অধরের সঙ্গে দেখা। বুড়ি কাঁপতে লাগলো। অধরের চোখ মুখ গম্ভীর। কোনা চোখে একবার বুড়ির দিকে চাইল। বুড়ি লাঠিটা ধরে দাঁড়িয়ে রইল। অনুমানে অধরের প্রতিক্রিয়াটা জেনে নিতে চাই। অধর কিছু বলছে না দেখে সাঁকর দিকে পা বাড়াই। অধর এবার জলদগম্ভীর স্বরে বলল, বরগুনির এই পাড়ো তার নয়স্য। বুড়ি সাহসে ভর করে জবাব দিল, নাতি, তোয়ার কাছে নয় কটে যাইয়ম। বুড়ির কথায় অধরবাবু একটুও গলেনি, বরঞ্চ বিরক্তই হয়েছে বেশি। বারবার হাসিমের কাছে না আসতে বারণ করেছে। বুড়ি যে বারণ মানত না তা জানত অধরবাবু। লুকিয়ে চুকিয়ে যেতে নিজের চোখেও দেখেছে, কিচ্ছু বলেনি। কারণ কেউ যখন জানছে না তার সম্মানহানির আশঙ্কা নেই। কিন্তু আজ অধরবাবুর মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে দিয়েছে। পাড়ার মধ্যে ছিছি পড়ে গেছে। সারা শরীর অপমানে জ্বলছে। বুড়িকে খুন করলেও গায়ের জ্বালা মিটবে না। অধরবাবুর ঠাকুমা মুসলমানের ঘরে যায়, শৌচ অশৌচ জ্ঞান নেই। পাড়ার লোকে দুষবে, অসহ্য, একেবারে অসহ্য। সমাজের কর্তা ব্যক্তি অধরবাবু, তার ঠাকুরমা কিনা মুসলমানের মরা দেখতে যায়। যে সর্ষে দিয়ে ভূত ছড়ানো হয় সেই সর্ষেতেই ভূত। রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে। বুড়িকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাঠের সাঁকর পাশে সোনালু গাছটার উপর গিয়ে পড়ে, আর উঠতে পারে না। হিমাংশুবাবু এসে বুড়িকে পতন অবস্থা থেকে উঠায়, গায়ের ধুলো ঝেড়ে দেয়। অধরের দিকে চেয়ে বলল, অধর, তুই গুরুজনের শরীরও তাত দিলি? হিমাংশুবাবুর মন্তব্যের কোনো জবাব দিল না অধর। বুড়িকে উদ্দেশ্য করে এবং হিমাংশুবাবুকে শুনিয়ে বলল, আইস্তুন আর বাড়িতে আইয়ন পারত নয়, যারা আদর দেয় তারার বাড়িতে থাইব্বা। অধর চলে যাচ্ছিল, তার কর্তব্য সে করেছে। মুসলমান নাতির জন্য বুড়ির দরদ উঠলে উঠেছে, তার কাছেই থাকুক। অধর আর দরজা খুলে দেবে না। হিমাংশুবাবু বলল, এই অধর হুন। অধরবাবু ঘুরে দাঁড়িয়ে বলল, হিমাংশু কি কবি ক, আর টাইম নাই। তুই যে ঠাউর মারে গরজ জাতি মানা করলি, কাম কি ভালো করলি? বুড়া মানুষ, গড়ে থাইব। অধরবাবু স্পষ্টত বিরক্ত। হিমাংশু তাকে উপদেশ দেবার কি? বলল, জ্যাডে মনে লয় যাউক, তোর যদি মন পড়ে তোর বাড়ি নিয়ে ডাকবই। কথা কটি ছুড়ে দিয়ে মিহি ধুতির কাছা সামলাতে সামলাতে হনহন করে চলে গেল। হিমাংশুবাবু বুড়িকে সত্যি সত্যি নিজের ঘরে নিয়ে এলেন। তার স্ত্রী সাবান মেখে স্নান করালেন, চুল আছড়ে বেঁধে দিলেন, মাথাটা ঘুরায় বলে চুলে জবজবে করে তিলের তেল মেখে দিলেন, হাত ধরে ভাত খাওয়াতে বসালেন। কিছুই খেতে পারল না বুড়ি। বুকটা ধুধু বালুচরের মতো জ্বলছে। দু এক গ্রাস মুখে দিয়েই থালাটা সরিয়ে রাখল। তারপর আস্তে আস্তে উঠে লাঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। হাঁটতে পারে না ভালো করে। অন্তরে প্রবল ভাবের বন্যাবেগ বুড়িকে যেন ছুটিয়ে নিয়ে যাচ্ছে। হিমাংশুবাবু জিজ্ঞেস করে, কি ঠাউরমা, কড়ে জরতে? বুড়ি জবাব দেয় না। ঘোলা চোখ দুটো বাঁকা পথের উপর বিছিয়ে রাখে। ঝাঁকড়া আম গাছটা ছাড়িয়ে কবরস্থান। কবরস্থান বাইরে রেখে কাজীর পুকুরের উত্তর পাড় পেরিয়ে কাজীদের পুরনো মসজিদটার ডান পাশেই হাসিমের ছোট্ট ঘরখানা। সে ঘরখানা টানছে, পা দুটো দুর্বল। তবু বুড়ো বয়সের জড়তার শাসন উপেক্ষা করে পা দুটো আপনা আপনিই চলছে। হিমাংশুবাবু আবার শুধোই, ঠাটার ওই দত কড়ে যাইবা ঠাউরমা, এককেনা জিরাই লও,
তারপর জ্যাডে যাইবার যাইও। ভাই, আর সোনার বড় বিপদ, সোনা রেডে যাইয়ুম। হাসিমকে বুড়ি সোনা বলে ডাকে। হিমাংশুবাবুর আর কোনো কথার অপেক্ষা না করে রোদের তেজ অগ্রাহ্য করে বাঁকা পথটি বেয়ে হাঁটা শুরু করে দেয়। বুড়ি হাসিমের ঘরে এসে আর ফিরে যায়নি। জীবনের সবচেয়ে দুঃসাহসিক কাজটি করে ফেলেছে। একরত্তি তুলতুলে রক্তমাংসের পুতুলের মতো বাচ্চা ছেলের মুখের দিকে চেয়ে জীবনের ৮০টি বছর পেছনে রেখে এলো। শরীর বড় দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না, আধা রাতে ঘুম ভেঙে যায়। কোমরের ব্যথাটা উঠলে পৃথিবী অসার লাগে। শিশুকে নিয়ে কি করবে ভেবে পায় না। কখনো মুখে মধু দেয়, মোমের পুতুলের মতো বাচ্চা সরু জিহ্বাটি দিয়ে আস্তে আস্তে চুষে খায়। কপালে কালির ফোঁটা দিয়ে দেয়, বলে দেশে তো দুষ্ট লোকের অভাব নেই। গোরাচাঁদের ক্ষীণ কোমল শরীরে না জানি আবার নজর টজর লেগে যায়। কাঁদলে ন্যাকড়া জড়িয়ে অস্থিচর্মসার হাতে তুলে নিয়ে দোলা দেয়। নানা রকম ঘুম পাড়ানি গান গেয়ে শোনায়। তার অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। শিশু শুনবে কেন, কেঁদেই চলে। হাসিমকে ডেকে বলে, অশোনা, নজর মেলিসা, একেবারে তোর বাপের নাহান, তোর বাপও কাইন্ত, বালা করিসা, হেই মুখ, হেই নাক, হেই কান, ছেলে তার বাপের মতো। হাসিম সচকিত হয়। বাপকে সে ভুলে থাকতে চায়। বাপের জীবনের দিনগুলো স্মৃতি পারলে চেতনা থেকে বাদ দিত। ছেলে পিতামহের চেহারা নিয়ে এসেছে, সে জীবনটাও নিয়ে আসেনি তো। চোখের সামনে সামাজিক নিপীড়নের ছবি রূপ ধরে জেগে ওঠে। ইচ্ছে করেও ভুলে থাকতে পারে না। ছোট্ট ফুটফুটে শিশুর দিকে তাকালে তার দৃষ্টি আপনা থেকেই মেদুর হয়ে আসে। কি যেন আছে শিশুর ক্ষীণ কোমল দেহে। ১ হাত লম্বা অবয়বের মধ্যে কি যে ছড়িয়ে আছে। ছোট্ট শিশু, ছোট্ট ঠোঁট, ছোট্ট হাত পা, কালো পাতলা চুল, দুটি বড় বড় কালির ফোঁটার মতো চোখ। কেমন অবাক হয়ে পৃথিবীর দিকে চেয়ে থাকে নিথর। তাকালে বুকটা আপনা আপনি কেঁপে যায় হাসিমের। সুফিয়ার চেহারাখানি ঝিলিক খেয়ে যায় চোখের পাতায়। নীরবে বুকের ভিতরে হৃদয়ের রক্ত ঝরে যায়। মন চায় না, কারো কাছে পুষ্যি দেয়। তার কাছে সুফিয়ার আমানত, সুফিয়ার দেয়া উপহার, রক্ত মাংসের সজীব পুতুল। কেমন ওয়া ওয়া করে তীক্ষ্ণ স্বরে কাঁদে। কান্নার স্বরে ঘরের জমাট বাঁধা স্তব্ধতা কেঁপে যায়। শিশুর সামনে থেকে দূরে যেতে মন চায় না, কিন্তু যেতে হয়। হাসিমের নানা ধান্ধা, বড় কঠিন পরিশ্রম করে তাকে জীবন চালাতে হয়। পূর্বের জঙ্গলে গিয়ে বাঁশ গাছ কেটে আনতে হয়। কি করে সে শিশুকে রাখবে? দাদিও বা কয়দিন থাকবে? একসময় তো হৃদয় আবেগ শুকিয়ে যাবে। হিমাংশুবাবু বুড়ির জন্য খাবার কয়দিন পাঠাতে পারবে? হাসিম ভাত খেয়ে আচায় না বলে ইতিমধ্যে কুই কুই করতে লেগেছে। ৪-৫ দিনের মধ্যে হাজার রকমের অসুবিধের সম্মুখীন হতে হয়েছে। মুসলমান সমাজের চালচলন হিন্দু সমাজের বোধগম্য নয়। অন্তঃপুরিকাদের তো কথাই নয়। হৃদয়ের টানটা বাইরের ইট কাঠ আর খলু এবং অধরবাবুদের দুনিয়াতে বজায় রাখা কি এতই সহজ? প্রিয় সংস্কারগুলো ত্যাগ করা কি সম্ভব হবে? যে বয়সে সম্ভব, সে বয়স তো পেছনে ফেলে এসেছে কত যুগ আগে। মনে মনে হাসিম ঠিক করল ছেলেকে মনির আহম্মদের কাছেই পাঠিয়ে দেবে। বরগুইনির দুপারে জবর খবর রটেছে। পোদ্দার গিন্নি হাসিমের কাছে চলে এসেছে। বাড়াবাড়ির বটতলায় এ নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ বলল বুড়ির নামে আটকানি থালার মতো, ডাক দিলে কথা কয়, এমন সম্পত্তি আছে। পোদ্দার মারা যাওয়ার সময় গিন্নিকে অনেক সোনা এবং রূপোর টাকা দিয়ে গেছে। বুড়ি সব হাসিমকে দিয়ে যাবে। গ্রামে সহসা হাসিমের কদর বেড়ে গেল। কেন হাসিম বুঝতে পারে না। খলু মাতব্বর এখন হাসিমকে বেশ খাতির করে। সম্পন্ন চাষি মজু মিয়া হাসিমকে তোয়াজ করতে শুরু করেছে। বলছে, হাসিম ভাই, মগ বিলের 2 কান জমিন আরে চাষ করতে দিবা? আই তালিবালি করতাম নয়, ঠিক ঠিক দান দিয়ম। খলু হাসিমকে ঘরে ডেকে নিয়ে যায়। বান্নিয়ার পুত আর ডাকে না, হাসিম মিয়া বলে সম্বোধন করে। হাসিমের সামনেই জোহরাকে ডাক দিয়ে নিয়ে আসে। জোহরা এলে বলে, হাসিমের দাদি বুড়া মানুষ, একা থাহে,
মাঝে মাঝে তুই যাই হাতের কাম কিছু গড়ি দিস, খবরদার ন সুইস টুইস। কি নাকি মনে করে বিধবা মানুষ। হাসিম হতবাক হয়ে তার নতুন সমাদরের কারণটা চিন্তা করে। দুষ্ট লোকে বলে খলু বছরখানেক আগে ভিক্ষুদের মাথা ফাটিয়ে দিয়ে বৌদ্ধ মন্দিরের মূর্তির গা থেকে সোনার অলংকার ডাকাতি করেছে। সে খলুকে এখন হিন্দু বিধবার আচারের প্রতি শ্রদ্ধাবান হতে দেখে বিস্ময়ে থ বনে গেল। ধর্মটা কিছু নয় যেন। বছর 10 আগে খলুদের অত্যাচারেই তো পালমশায়রা হিন্দুস্থানে চলে গেলেন। হিমাংশুবাবুকে কতবার মালাউনের বাচ্চা বলে গাল দিয়েছে। অন্য ধর্মের বিরুদ্ধে স্বার্থের জন্য না করেছে এমন জঘন্য কাজ খুব কমই আছে। সে খলু কিনা আজ একজন হিন্দু বিধবার নিষ্ঠার প্রতি হঠাৎ মনোযোগী হয়ে উঠল। তার মনের ভেতরের অভিপ্রায়টা কি? হাসিম মনে মনে চিন্তা করে। অধরবাবু এখন খুব পস্তাচ্ছে। রাগের বশে বুড়িকে একটা ধাক্কা দিয়েছিল। তার যে এমন ফল হতে পারে সে কথা স্বপ্নেও ভাবেনি। ধারে কাছে আত্মীয় স্বজনের বাড়ি ছিল, চলে গেলেই পারত। অথচ বুড়ি কিনা চলে গেল হাসিমের ঘরে। অধরবাবুর মান সম্মান বলতে আর কিছু অবশিষ্ট নেই। মান সম্মান তো গেছে, তদুপরি স্বার্থের উপর বিরাট একটা আঘাত আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সত্যি সত্যি বুড়ি যদি আটকানে সম্পত্তি হাসিমকে লেখাপড়া করে দেয়, যে ক্ষতি হবে সারা জীবন সুদের কারবার করেও পূরণ করতে পারবে না। কেন সেদিন এমন ভুলটা করলো সেজন্য রাগে দুঃখে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে। বুড়ি যদি স্বেচ্ছায় না আসে তাহলে জোর করে আনার কোনো পথই খোলা নেই। জোর করে যদি আনতে যায় সমস্ত মুসলমান পাড়া রুখে দাঁড়াবে। কারণ বুড়ির সম্পত্তি আছে। সে সম্পত্তি হাসিমকে যদি দিয়ে দেয় তাহলে চাষে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তারা এ সুযোগ নিতে ছাড়বে না। রাতের বেলা ঘুমোতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। এখন লোকে তাকে দেখলে মুখ টিপে হাসে। অনেক ভেবে একখানা বুদ্ধি বার করে। অধরবাবু গিয়ে কুলপুরোত রামাই পণ্ডিতের শরণাপন্ন হয়। কালী পুজোর আগের দিন রামাই চক্রবর্তী দুপুরবেলা বুড়ির কাছে আসে। বুড়ি তখন হাসিমের ছেলেটিকে দুধ খাওয়াচ্ছিল, দাওয়ায় একখানা মাদুর বিছিয়ে। রামাই পণ্ডিত হাসিমকে ডাকতে ডাকতে উঠোনে এলো। পণ্ডিতের গলা শুনে বুড়ির হাত থেকে বোতলটা পড়ে গেল। পণ্ডিত বলল, অপদ্মার গিন্নি, তুই আডে কে? বুড়ি জবাব দেয় না, শুধু মাথার খাটো চুলের উপর দিয়ে ঘোমটাটা দীর্ঘ করে টেনে দেয়। রামাই বেশ উৎসাহের সুরে বলে, নাতে পুত্রের চাই তার সুদ বুঝি? বুড়ি ক্ষীণ কণ্ঠে বলে, না ঠাউর মশাই, আয় একেবারে চলে আসছি। একেবারে চলে আসছো কড়ে? এই গরত সোনা আরে এক কামরা ঘর ছাড়ি দিছে। সন্ধ্যা আন্নিকের কোন অসুবিধা নয়। হিমাংশু 2 বেলা বাদ দিয়া যায়। লক্ষ্য করি চাও ঠাউর মশাই, একেবারে অবিকল আর হীরাধর। কোলের শিশুর দিকে ব্রাহ্মণের দৃষ্টি আকর্ষণ করে। ব্রাহ্মণ 3 কদম পিছিয়ে যায়। 4-5 দিন রইল পদ্মার গিন্নি, এখন গরত চল। না, আয় আর যাইতাম নয়। ন যাই কি মুসলমানের বাড়িতে থাই যাইবা? রামাই ঠোঁট দিয়ে জিভ কাটে, ছি ছি, না থাইকতাম নয়। 22 মাসে রইলে আয় তীর্থ গড়তাম চলে যাইম। হুন পদ্মার গিন্নি, গরত চল। অদর কিছু কইতো নয়, ধর্মের বিধান আছে। পিরাচিত্তের গড়লে পাপ খণ্ড নইব। বুড়ি জিজ্ঞেস করে, ঠাউর কি এর পাপ, কি ওর প্রাচিত্তের? এই যে মুসলমানের বাড়িতে এতদিন থাইলা আর নাতির বাড়িতে রইলাম, হিতার লাই আর প্রাচিত্তের কি? রামাই পণ্ডিত প্রায়শ্চিত্তের কথা বলে বুড়িকে টলাতে না পেরে অন্য সুরে কথা বলে, কাইল মা কালীর পূজা। বাড়ির বুড়া মানুষ, তুই না থাইলে পূজা হইবে কেনে? মা কালীর দিব্যি, চল চল। ঠাউর, মা কালীও মাইয়া মানুষ, আর অবস্থা বুঝিব। আই চলে গেলে দুধের বাচ্চা মারা যাইব। তোরা পূজা করো, আই হীরাধারের লয় রইলাম। এই চাও ঠাউর। এক্কেবারে আইনমান হীরাধর। বুড়ির কথা শুনে ব্রাহ্মণের মাথার তালু পর্যন্ত জ্বলে উঠল। আরেকটু অপেক্ষা না করে চলে গেল। রামাই পণ্ডিতকে পাঠিয়েও কাজ না হওয়ায় অধরবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়ল। নানা লোক এসে নানা কথা বলে যায়।
কেউ বলছে বুড়ি সাব রেজিস্ট্রারের অফিসে গিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব হাসিমকে খুব শীঘ্রই দানপত্র করে দেবে। কি করবে ভেবে পায় না, চোখে অন্ধকার দেখে। প্রত্যেক দিন নতুন নতুন খবর আসে। হাসিম খলুর শরণাপন্ন হয়েছে। খলু লেঠেলদের নিয়ে অধরবাবুর চাষের জমিতে হাল বাইতে আসবে এবং পুকুরে জাল ফেলে মাছ নিয়ে যাবে, এমন খবরও শোনা যাচ্ছে। ভাইদের নিয়ে পরামর্শ করে, কেউ কেউ উপায় বাতলাতে পারে না। পাথরের তলায় হাত পড়েছে, মান সম্মান সে গেছে কবে। এখন সম্পত্তিগুলো বাঁচাতে পারলেই হয়। আসন্ন বিপদের সম্ভাবনায় অধরবাবুর মগজের সবগুলো কোষ সক্রিয় হয়ে উঠেছে। কদিনে অধরবাবু যেন অনেক বুড়িয়ে গেছে। ধনুকের মতো লিকলিকে শরীরখানা বাঁকা হয়ে গেছে। শেষে একটা উপায় আবিষ্কার করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইউনিয়নের চেয়ারম্যান কানা আফজালের শরণাপন্ন হওয়ার কথা মনস্থ করল। খলু যত কূটকৌশলী, যত ধূর্ত হোক না কেন, তার হাতে যত লেঠেল থাকুক না কেন, চেয়ারম্যান কানা আফজালের কাছে খলু কিছুই নয়। অধরবাবু কানা আফজালকে গিয়ে ধরল। শুধু হাতে নয়, বাজার থেকে 7-8 সের পান্তুয়া, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি গোপনে পাঠিয়ে দিয়েছে। তারপর গিয়ে দেখা করেছে এবং আসবার সময় নগদ 1500টি টাকা পকেটে গুজে দিয়েছে। অধরবাবু ভারী কেপ্পন মানুষ। লোকে বলে প্রস্রাব করার সময়েও হিসেব নিকেশ করেন। কলে হাত পড়েছে, সুতরাং টাকা না দিয়ে উপায় কি? চেয়ারম্যান কানা আফজাল পথ বলে দিয়েছে। মনির আহমদ, হিমাংশুবাবু, মান্নানেরা সিগারেট কোম্পানির জমি দখলের প্রতিবাদে গায়ের সমস্ত কৃষককে একজোট করেছিল। কৃষক সমিতির সদস্যরা উপরে দরখাস্ত পাঠিয়েছে। পত্রিকার কাগজে লেখালেখি করছে কী সব। কোম্পানির সার্ভেয়ার শেকল দিয়ে জমি মাপজোক করতে এলে সব কৃষকেরা মেলে খেদিয়ে দিয়েছে। কোম্পানি কৃষক সমিতির সদস্য এবং গায়ের আরও কতিপয় প্রতিবাদী কৃষককে আসামি করে থানায় এজাহার করেছে। কানা আফজাল, জাহেদ বকশু, অধরবাবু এরা কোম্পানির পক্ষে সাক্ষী হয়েছে। পরের দিন পুলিশ এসে মনির আহমদ, মান্নান, হিমাংশুবাবু এবং কয়েকজন কৃষককে পিচমোড়া করে বেঁধে থানায় চালান দিল। অন্যান্য আসামিরা আগে খবর পেয়ে পালিয়ে গেছে। তাদেরকে ধরার জন্য পুলিশ আস্তানা গাড়ল। বরগুইনির পাড়ের 100টি ঘরে একজন পুরুষ মানুষও নেই। যারা আসামি নয় তারাও ভয়ে দূরের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। পুলিশ, চৌকিদার, দফাদারেরা সারা গায়ে টহল দিয়ে বেড়াচ্ছে। এর মুরগি ওর খাসি জবাই করে দুবেলা ভক্ষণ করছে। ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। অনেকেই মনির আহমদ এবং হিমাংশুবাবুকে সরে যেতে বলেছিল। মনির আহমদ কিছু বলেনি, শুধু একটু হেসেছে। পুলিশ এসে যখন মনির আহমদকে হাতকড়া পরালো, মা এবং স্ত্রীর সামনে, হাসিমের চোখ দিয়ে আপনা আপনি ঝরঝর করে পানি বেরিয়ে এলো। একজন পুলিশ ঠাস করে গালে একটা চড় বসিয়ে বলল, এই শালা 1 নম্বরের বদমাইশ। তখনই হাসিমের শরীরের রোমে রোমে যেন বিদ্বেষের বিদ্যুৎ প্রবাহিত হলো। এমন কোনো দিন অনুভব করেনি। পুলিশ, দারোগা, দফাদার, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান সকলের মাথাগুলো ফাটিয়ে দেওয়ার জন্য হাতটা নিষ্পিস করছিল। মাথায় খুন চড়ে যাচ্ছিল। অথচ যে লোকটা বিনা দোষে হাতকড়ি পরালো, স্ত্রী এবং মার সামনে মারল, তার মুখে একটুও ভাবান্তর নেই। কপালের রেখাগুলো শুধু একটু কুঁচকে গিয়েছিল। আসামিদের নিয়ে পুলিশ দারোগা পথ দিল। হাতকড়া পরা মনির আহমদ একটু হেসে হাসিমের দিকে তাকিয়ে বলল, গেলাম হাসিম ভাই। মান্নানের রক্ত গরম, সে কিছুকেই পরোয়া করে না। কানা আফজালের দিকে তর্জনী বাড়িয়ে দারোগা পুলিশের সামনেই বলল, এই কানা, খেয়াল রাখিস, আই যদি বাপের বাচ্চা ওই তইলে বদলা লইয়ম। একজন পুলিশ তার পাছায় বেতের একটা বাড়ি দিয়ে বলল, শালা হাট হাট। মনির আহমেদের মা, অপুত্রে তুই আরে ফেলে কড়ে যায় দে বলে গলা ছেড়ে কেঁদে উঠল। বাজা বউটি মাথা ভাঙা টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে স্বামীর গমন পথের দিকে তাকিয়ে রইল। ওরা আল পেরিয়ে রাস্তায় উঠল। শিকদার পুকুরের তেঁতুল গাছটির আড়ালে চলে গেল। অমনি বউটির কালো চোখের মণি কেঁপে বড় কটে চোখের পানির ফোঁটা নেমে এলো।
গোলগাল মুখখানা চোখের পানিতে ভেসে গেল। হাসিমেরও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হলো, বুকটা তার জ্বলছে। কৃষক সমিতির কর্মীদের গ্রেপ্তারের পর হঠাৎ হাসিমের মনে হলো মটমট করে তার অনেক পাঁজর একসঙ্গে ভেঙে গেছে। সে যেন আর সোজা হয়ে হাঁটতে পারছে না। পৃথিবীটা তার জন্য মিথ্যা হয়ে গেল। হাসিমের মতো সমাজহারা, পরিচয়হারা একজন মানুষকে সমিতির কর্মীরা ভাই বলে গ্রহণ করেছিল, তারা জেলে গেল। হাসিম এখন কার কাছে যাবে, কি করবে? কর্মীদের সাহচর্যে, তাদের সঙ্গে আলাপে সালাপে হাসিমের ভেতরে আরেকজন নতুন হাসিম কখন জন্ম নিয়েছে টেরও পায়নি। নবলব্ধ চেতনার আলোকে সন্ধান করে দেখে ওরা তার কতটুকু ছিল। মনের গভীরে রামমঙ্গল গানে শোনা একটি কলি লতিয়ে উঠল। সীতা মইলে সীতা পাইয়ম প্রত্যেক ঘরে ঘরে, প্রাণের ভাই লক্ষণ মইলে ভাই বলিয়ম কারে। সে যেন একা শ্রীরাম, তার ভাইয়েরা কেউ নেই। ঘরে এসে দেখে দাদির পাশে জোহরা বসে রয়েছে। হাসিম গায়ের জামাটা খুলে দড়ির উপর ঝুলিয়ে রাখে, তারপর একখানা পিঁড়ি টেনে নিয়ে বুড়ির পাশে বসল। বুকের ভেতর ঢেউ ভেঙে যাচ্ছে, মুখ দিয়ে কথা সরছে না। তিনজন মানুষ বসে আছে অধমুখে। চেরাগবাতির স্বল্প আলোকে একের মুখে কি চিন্তার ছায়া ফেলে অন্যজন পড়ে দেখতে চেষ্টা করে। ধীরে ধীরে রাত বাড়ে, আধার আদিম হয়ে বরগুইনের দুপাড়কে গ্রাস করে। তিনজন মানুষ নীরবে আপন আপন স্মৃতির বোসকা খুলে নষ্ট অনুভূতি, নিহত স্বপ্নের লাশের গায়ে হাত বুলাচ্ছে যে যার মতো করে। একজনের নিঃশ্বাসের শব্দে আরেকজন চকিত হয়ে ওঠে। সকলেই কথা বলতে চায়, কিন্তু বলার কথা খুঁজে পাচ্ছে না। তাদের আধসেদ্ধ জীবনের কথার মুকুল বহুকাল আগেই শুকিয়ে গেছে। এমনই সময়ে ছোট্ট বিড়ালের বাচ্চার মতো শিশুটা কেঁদে উঠল। জোহরা হাত বাড়িয়ে শিশুকে কোলে তুলে নিল। হাসিমের বুকের ভেতর খচখচ করছে, কাটার মতো কি একটা যেন বিচ্ছে। শান্তি নেই, শান্তি নেই। জামাটা টেনে গায়ে জড়িয়ে বলল, জোহরা তুই দাদির লগে বয়, আই একখানা মনির আহমদ আর হিমাংশুবাবুর বাড়ির তন ঘুরিয়াই। বেরিয়ে গেল হাসিম। তার পরদিন হাসিম সন্ধ্যাবেলা বাজার থেকে ঘরে ফিরে দেখে ভেতরে জোহরা, কোলে শিশু। ব্লাউজের বোতাম খুলে স্তনের বোটাটি শিশুর মুখে পুরে দিচ্ছে। আপনা আপনি হাসিমের চলা থেমে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ডান স্তন টেনে নিয়ে বাম স্তন মুখের ভিতর পুরে দেয়। আশ্চর্য দুটো স্তন জোহরার। বাতির আলোকে দেখা যায় ঈষৎ রক্তিম শিরালো, শেষ রেখাটি পর্যন্ত ভরে উঠেছে মাংসে। কালো জামের মতো কালো দুটি কলি। হঠাৎ হাসিমের বুকের রক্তধারা নেচে ওঠে। তালে তালে রক্ত শরীরের ভেতর মাদল বাজায়। দুটি মাংসল চুম্বক তার দু চোখের দৃষ্টিকে ধরে রেখেছে। আধো অন্ধকারে ঠিক হয়ে দাঁড়িয়ে আছে, তার নড়ার ক্ষমতা নেই। সমস্ত জগৎ হারিয়ে গেছে দৃষ্টি থেকে। দুটো অমৃত কলস থেকে চুয়ে চুয়ে রস ঝরে পড়ছে। সে অমৃত তার শরীরে প্রবেশ করছে, আর সে সূক্ষ্ম চিন্ময় গভীর জীবনের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। খানিকক্ষণ চষার পর শিশুটি কেঁদে উঠল। জোহরা ব্লাউজ ঠিক করে পড়ল। মোহ ভেঙে গেল হাসিমের। স্তনের বোটায় দুধ নেই, তাই শিশু কাঁদছে। জোহরার গভীর দুঃখের কথা তার মনে খুঁচিয়ে জেগে উঠল। তিনবার বিয়ে হয়েছে, একবারও পুরোপুরি স্বামীর ঘর করতে পারেনি। শিশুকে স্তন পান করাবার বড় শখ বুঝি তার। মনে মনে চিন্তা করল, জোহরাকে শিশুটিকে দিয়ে দিলে কেমন হয়। হাসিম গলা খাকারি দিল। জোহরা শাড়ির আঁচলটা ভালো করে টেনে দিল মাথায়। ঘরে ঢুকে জিজ্ঞেস করল, জোহরা দাদি কই? জোহরা জবাব দেয় না। চোখের অতল মণি দুটো একবার মাত্র তুলে হাসিমের মুখের পানে তাকালো, পরক্ষণে নামিয়ে নিল। ভঙ্গিটি বড় সুন্দর লাগলো হাসিমের। এ দুটো দৃষ্টিরেখা বুকের অস্থিমাংস ভেদ করে অন্তরের অতলে গিয়ে বিচ্ছে বুঝি। জামাটা খুলে রেখে আবার জিজ্ঞেস করলো, দাদি কডে গিয়ে নকাশ কে? জোহরা ডান হাত বাম হাতে বুলাতে বুলাতে বলল ধীরে ধীরে, দাদিরে জোর গড়ি হরিচরণ সাধন আর অধরবাবু পাথারি কলা গড়ি লই গেইয়ে গই। কথা শুনেই হাসিম বসে পড়ে।
আর কোনো স্বর বেরোয় না মুখ দিয়ে। দু হাতে মাথাটা চেপে ধরে। সুফিয়া মারা গেল। মনির আহমদ, হিমাংশুবাবু, মান্নান জেলে চলে গেল। দাদিকে অধরবাবু জোর করে নিয়ে গেল। স্নেহ মমতার ভিত্তিতে হাসিমের যে একখানা জগৎ গড়ে উঠেছিল, যে জগতে সে হৃদয় আবেগের মূল্য পেত, চোখের সামনেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। নিজের বাহুমূল দংশন করতে ইচ্ছে করে। জোহরাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো স্বরে বলল, তুই কেল্লায় রইস, তুইও যা। আই আই। জোহরা আবার অতল কালো চোখের দৃষ্টি হাসিমের দিকে মেলে ধরে। হাসিম বলে, যা যা, কেউরে লাগতো নয় আর। জোহরা ধীরে ধীরে বেরিয়ে যায়। তার পরদিন এলেন কেরামত ভাই। হাসিম আকাশের চাঁদ হাতে পেল। ঘটনা দুর্ঘটনার আবর্তে পড়ে সে 7 হাত মাটির তলায় সিধিয়ে গিয়েছিল। অনেক দিন যেন সূর্যের মুখ দেখেনি। কেরামত ভাইকে তার আশা আকাঙ্ক্ষার প্রতীক বলে মনে হয়। লোকটাকে দেখলে বুকে কোত্থেকে বল আসে। প্রেরণা সবগুলো লোমকূপের গোড়ায় গোড়ায় সঙ্গীতের অঙ্কুরের মতো কাঁপে। সব দেখলেন, সব শুনলেন, বিশেষ কিছু বললেন না। একসময় উচ্চারণ করলেন, জামিন দেয় কিনা চেষ্টা করে দেখতে হবে। হাসিম মনে মনে বেজার হলো। গ্রামের এতগুলো লোক জেলে পচে মরছে, কেরামত ভাই ব্যাপারটিকে এত সহজভাবে নিলেন না। হাসিম বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারবে না। ফস করে বেড়ে ফেলল, কেরামত ভাই, আর কিছু না করিবা? না ভাই, আর কিছু করার নেই বর্তমানে, জবাব দিল কেরামত। এই যে 25 জন বালা মাইনষের জেলত লই গেল, তার প্রতিকার কি? হাসিম ভাই, প্রতিকার এত সহজ নয়। এই তো অত্যাচারের সবেমাত্র শুরু। জালেমেরা বনের বাঘের মতো ভয়ঙ্কর হয়ে উঠবে, আর মজলুমেরা সকলে একজোট হয়ে যতদিন না রুখে দাঁড়াচ্ছে, কোনো প্রতিকার নেই। মনির আহমদ কিংবা হিমাংশুবাবু তো শুধু নয়, এমনই হাজার হাজার মানুষ বিনা অপরাধে জেল খাটছে। চুপ করে গেল কথা শুনে। হাসিম কেরামতকে তার ব্যক্তিগত ব্যাপার জানালো। সে আর গায়ে থাকতে চায় না। এখানে থাকার সমস্ত আকর্ষণ চলে গেছে। হাসিম অন্য কোথাও চলে যেতে চায়। কেরামত ভাই যেন তাকে অন্য কোথাও খেটে খাওয়ার ব্যবস্থা করে দেয়। ছেলেটিকে কাউকে পুষতে দিয়ে যাবে। কেরামত বলল, আকর্ষণ না থাক, সকলকে যেতে হবে। শহরের কলকারখানা গায়ের মানুষকে লোহার শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাবে। আজ না হয় কাল, 2 দিন আগে কিংবা পরে। কল রক্তের রস বীর্যের ব্যঞ্জনা শুষে নিয়ে সকলকে চোচা করে ছাড়বে। ভুড়িওয়ালা মহাজনদের পেট মোটা হবে। হাড়ে হাড়ে আগুন জ্বলবে যেদিন, শ্রমিকেরা সেদিন জাগবে। বিড়বিড় করে বলল, ইতিহাসের কঠিন ইচ্ছা কার সাধ্য রোধ করে? হাসিম অতশত বোঝে না, দরকারও নেই। সোজা কথা, সে কাজ চাই। কেরামত ভাই যদি একখান কাজের ব্যবস্থা করে দেন, চলে যেতে প্রস্তুত। কেরামত কথা দিল, আগামী সোমবার কালুরঘাট যদি আসে, তাহলে একখান কাজের ব্যবস্থা করে দেবে। হাসিম কাঙালের মতো বলল, নিশ্চয়ই নিশ্চয় যাইয়ম কেরামত ভাই। কেরামত ভাইকে কথা দেওয়ার পর থেকে মনটা তার বারবার কাঁদছে। গায়ের যেদিকে তাকায়, গাছপালা, ক্ষেত খামার, সব কিছুর সঙ্গে করুণ মিনতি করে কথা বলে যেন, হাসিম, তুই ন যায়স। শরীরের শিরায় শিরায় কান্না ফুলে ফুলে উঠছে। বরগুইনের দুপাড়ে কত মায়া ছড়িয়ে আছে। কাজী পুকুরের নিতল কালো জল তাকে সলিল বাহু দিয়ে বেঁধে রাখতে চায়। আশ্বিনের কাঁচা সোনার মতো ঘন মিহি রোদে শরীরের কুসুম কুসুম উত্তাপিত সোহাগ মাখিয়ে দেয়। তার বাপ মার ধসে যাওয়া কবর দুটো থেকে যেন দুটো দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। 2 কবরের মাঝখানে একটা চারা মতো নিমের ডালে বসা শালিকটি হাসিমের চলে যাওয়ার খবর শুনে স্তব্ধ হয়ে গেছে। সুফিয়ার কবরের মাটিগুলো এখনো তাজা। উঁচু করা মাটির নিচে 3 বছরের দাম্পত্য জীবন সাদা কাফনে ঢেকে পুঁতে দিয়েছে। অভিমানে সুফিয়া যেন মুখ হয়ে বসে আছে। সোমবার ক্রমশ ঘনিয়ে আসছে। হাসিম পাকাপাকি করে ফেলেছে সে যাবে, কিন্তু শিশুটির এখনো কিছু করেনি। কি করবে ভেবে পায় না। নিজের কাজ ছাড়া করার কথা
ভাবতেও কষ্ট লাগে। বুকের ভেতরটা ঢেকির মতো আওয়াজ দিয়ে ওঠে। এতটুকুন শিশুর যে এত মায়া, তাকে হাসিম আগে জানতো? বুকটা চুরচুর করে, একসময় মনকে কঠিন করে ফেলে। ন্যাকড়া কানে জড়িয়ে মনির আহম্মদের বাজা বউটির কাছে ছেলেকে রেখে আসে। হাসিম এখন মুক্ত। মায়ার সমস্ত কোমল বাঁধন সংকল্পের ধারালো করাতে কেটে ফেলেছে। সোমবার দিন সকালবেলায় সে চলে যাবে। খলুর কাছে দুভার বাস বাবদ 6 টাকা পেত। সন্ধেবেলা টাকাগুলোর জন্য গেল। ঘাটার কাছে ভাইপো জলিলের সঙ্গে দেখা। জলিল হাসিমকে ধরে টেনে নিয়ে আসে। তারপর বলল, হাসিম, ভিতরে ন যায়স, আজিয়া বাজার গরম। হাসিম ব্যাপার কি জানতে চায়। জলিল তাকে কদম গাছটির তলায় এনে সমস্ত বৃত্তান্ত শোনায়। হাসিমের মুখখানা শুকিয়ে আসে শুনে। দারোগার সঙ্গে সে ব্যাপারটির পর জোহরা গর্ভবতী হয়েছে, এ খবর সমস্ত পাড়ায় ছড়িয়ে গেছে। খলু মাতব্বর মানুষ, তার ভীষণ ইজ্জতহানি হচ্ছে। জোহরাকে হাফেজ ডাক্তারের কাছ থেকে এনে কতগুলো সাদা ট্যাবলেট খেতে দিয়েছিল। জোহরা রাগবশত সেগুলো কাউকে না বলে ফেলে দিয়েছে। পরিণামের কথা একটুও চিন্তা করেনি। এখন দারোগার বীজ তার পেটে অঙ্কুর হয়ে ফুটেছে। লোকে কানাকানি করছে। আর বেশি মানুষের কানে যাবার আগে অন্নতা ডাক্তারের কাছে গর্ভপাত করাবার জন্য নিয়ে গিয়েছিল। জোহরা নাকি শোয়া অবস্থা থেকে পালিয়ে এসেছে। মাতব্বর জোহরাকে অনেক বুঝিয়েছে, কাজটা ভালো হচ্ছে না। জোহরা শোনেনি, গর্ভপাত করাতে রাজি হয়নি। মাতব্বরের ছোট বউও বুঝিয়েছে, স্বভাবসুলভ গালাগাল দিয়ে। এক রাতের ব্যাপার। জোহরা কি একটু এদিক সেদিক করে ফেলতে পারত না? আশ্চর্য ফলন্ত মেয়ে মানুষ। বাপের বয়সে দারোগার বীজটা পেটে ধরে ফেলল। এখন কিনা সমাজের প্রধান মানুষটার মাথায় হেট করে দিতে চায়। জোহরার মতো অমন 5 জন বেশ্যা মেয়ে মানুষের জীবনের চাইতে মাতব্বরের ইজ্জতের দাম কি বেশি নয়? জোহরা কিছুই শোনেনি, গ্যাট হয়ে বসে আছে। মাতব্বর খুব মেরেছে, একটুও কাঁদেনি। চিৎকার করে বলেছে, দারোগার ছেলে জন্ম দিয়ে খলুর নাক কান কাটবে। বুকে গভীর বেদনা নিয়ে ফিরে এলো হাসিম। অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হাসিমের কত কথা মনে পড়ে যায়। শুকনো পাতার শব্দ তুলে যাচ্ছে। ওকে, মেয়ে মানুষ। হাসিম তাড়াতাড়ি ধাওয়া করে, কাছাকাছি গিয়ে ডাক ছাড়ে, হেবা কন, আয় হাসিম ভাই, তোর লাগে দেখা কেওয়াই। জোহরা, তুই কড়ে জরতে? শুধাই হাসিম। হাসিম ভাই, আমি মরতাম যাই উঠতে, আর মরণ পড়িব। 12:30 রাইতের গাড়ি দৈর্গম। জোহরা ঝরঝর করে কেঁদে ফেলে। তুই মরিবি কেন? হাসিম ভাই, এনেওয়াই বাঁচিতে পারতাম নয়। চাচার কাছে গেলেও মরণ হইব, ন গেলে বিষ খাবাই মারিব। ন জানো, আই দারোগার যার গুয়া পেটের দর্গি। যে কথা এতদিন বলি বলি করেও বলতে পারিনি, আজ অসংকোচে বলে ফেলল। হাসিম অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, জোহরা, তুই আর লগে চল। কডে? আই কলুর ঘাটের মিল কাম করতাম যাইম। কেরামত ভাই কাম ঠিক করে দিব। না হাসিম ভাই, কেউর লগে যাইতাম নই। মরণে আরে ডাক দিয়ে। পরের খুশিল্লাই মরণের তুন নিজের ইচ্ছায় মরণ বহুত বালা। হুন জোহরা, বেহুদা কথা ন কইস, চল আর লগে চল। বাজে খেয়াল ছাড়। আই তরে বিয়া করুম। না হাসিম ভাই, তুই আরে বিয়া করিত পারতা না। কে জোহরা, কে? আর কি দোষ? দোষ তো আর নয়, দোষ নসিবের। আই যে কলঙ্কনি যার গুয়া বাজানি। জোহরা হুন, কলঙ্ক তোর নয়, কলঙ্ক খুল্লার। তুই কেমরিবি? বেকুবের মতো কাম ন করিস। তোর কি দোষ? তুই আর লগে চল। হঠাৎ জোহরা 2 হাত দিয়ে হাসিমকে কাকড়ার মতো জড়িয়ে ধরে। ছোট্ট মেয়েটির মতো আবদারের সুরে বলল, হাসা হাসিম ভাই, তুই আরে নিবা? আই জোহরা, তোরে লগে লই যাইও মাই। কাম গরগম মিলত, তুই আরে রাধে বাড়ি খাওয়াইস। তুই কখন যাইবা? জিজ্ঞেস করে জোহরা। সোমবারে, হাসিম জবাব দিল। আর তো 2 দিন বাকি, যদি মারি ফেলে? জোহরা, তুই যদি নিজের ইচ্ছায় মরিতে পারস, নিজের ইচ্ছায় বাঁচিতেও পারবি। কি কস,
নপারিবি? জোহরা কালো চুলের রাশি মুখের সামনে ফেলে দিয়ে সলজ্জভাবে বলল, হ পারগম। অল্প অল্প জ্যোৎস্নায় তাকে রহস্যময়ীর মতো লাগে। জ্যোৎস্নার তন্তুতে গড়া যেন সমস্ত শরীর। শাড়িটা কাঁধের থেকে এলিয়ে পড়েছে। আধখোলা ব্লাউজের ফাঁকে এক ফালি জ্যোৎস্না এসে লেগেছে। বাম স্তনের অর্ধাংশ চকচক করছে। হাসিম দুহাতে জোহরাকে জড়িয়ে ধরে। জোহরা গভীর আশ্রয়ের নিশ্চিত খুঁটিটিকে আঁকড়ে থাকে। অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ। আসার সময় বলল হাসিম, খেয়াল রাখিস সোমবারে মোল্লায় আজান দিবার আগে। আচ্ছা। মুস্কি হেসে জবাব দিল জোহরা। পৃথিবীর কারো বিরুদ্ধে যেন তার কোনো নালিশ নেই। সোমবার দিন সূর্য ওঠার অনেক আগেই পথ দিয়েছে দুজন। কুয়াশা পড়েছে চারদিকে। আকাশে শুকতারাটি দপদপ করছে। ঘরে ঘরে ছুটি তুলিয়ে মোরগগুলো বাগ দিচ্ছে। হাসিম আর জোহরা গ্রামের বাঁকা পথটা বেয়ে গ্রামের সীমানা পেরিয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। হাসিমের বুকের ভেতর কান্নার নদী গর্জাচ্ছে। বরগুইনের পাড় কত সহস্র বাঁধনে যে তাকে বেঁধে রেখেছে। কদম বাড়াতে গেলে স্নায়ু শিরা ছিঁড়ে যেতে চায়। পায়ের তলায় ভেজা ধুলিতে মিশে রয়েছে মায়ের আদর। কত দিন এ পথ তাকে পরম বন্ধুর মতো সঙ্গ দিয়েছে। গভীর নিশীতে আপন বুকের উপর দিয়ে হাঁটিয়ে ছোট্ট বেড়ার ঘরখানিতে সুফিয়ার পায়রার মতো নরম বুকের কাছে পৌঁছে দিয়েছে। পথ, বোবা পথ। ভেজা ধুলোর সুরসুরিতে কি যেন কথা কয়, পা চলতে চায় না। বরগুইনের পাড়ের মাটি যেন কথা কয়। সহস্র লোকালয় জড়ানো পেঁচানো অনন্ত তৃষ্ণার লকলকে জিহবার মতো বরগুইনি। তুমি কত সুন্দরী, গেরস্থ ঘরের বউয়ের মতো কত স্নিগ্ধা, নটিনীর মতো কেমন ক্ষিপ্রস্রোতা। বিদায় তোমাকে বিদায়। কাজীপুকুরের অতল কালো জল, তোমার বুক যেন অসীম স্নেহের ভাণ্ডার। তোমাকে বিদায়। হে বাপ, ঘুমিয়ে থাকো। হে মা, ঘুমিয়ে থাকো। প্রিয়তমা সুফিয়া, তুমি একটিবার পাশ ফেরো ঘুমের ঘোরে। বিদায়, তোমাদের বিদায়। কুয়াশা ঢাকা সবুজ মাঠ, তোমাকে বিদায়। কাজীবাড়ির দাসত্ব, তোমাদের বিদায়। বাপের মা দাদি, তোমাকেও বিদায়। তারা হেঁটে হেঁটে আধ মাইল পথ পেরিয়ে এলো। বা পাশের বাঁকটা ঘুরলেই চন্দ্রকান্তের ঘর। গলার সুর ভেসে আসছে। চন্দ্রকান্ত বোধহয় একতারা বাজিয়ে গান গাইছে। কিছু দূর এগিয়ে গেল। হ্যাঁ, চন্দ্রকান্তই গান গাইছে। মাটিরও পিঞ্জরের মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন মসিয়া রে। পিঞ্জরের ভিতরে ময়না ছটফট ছটফট করে, মজবুত পিঞ্জর ময়না ভাঙিতে না পারে। এবার আর চোখের জল সামলাতে পারল না। দু চোখ বেয়ে ঝরঝর পানি নেমে আসে। সোনার মানুষ চন্দ্রকান্ত, সোনার মতো তোমার মন, বিদায়। শেষ রাতে চন্দ্রকান্তের গানের রেশ রেশমের চাদরের মতো হিম হিম হাওয়ায় ছড়িয়ে যাচ্ছে। এবার চন্দ্রকান্ত গান ধরেছে। দূরদেশী হইলা বলি মায়া না ছাড়িও, আমি অভাগিনীর কথা মনেতে রাখিও। গ্রামের সীমানা পেরিয়ে এসেছে। পেছন দিকে চেয়ে দেখে গ্রামের গাছপালা, মাটি, ঘরবাড়ি, ঘাস, পশুপক্ষী, মানুষজন সকলে এক সুরে যেন চন্দ্রকান্তের গান হয়ে মিনতি করছে, আমি অভাগিনীর কথা মনেতে রাখিও। নিনাদিত বুকের উপর হাত রেখে বলল মনে মনে হাসিম, সোনার দেশ, তোমাকে ভুলব না। সোনার মানুষ চন্দ্রকান্ত, তোমাকে ভুলব না। তারা সাতবাড়িয়ার সীমানায় এসেছে। ওই তো সে তিনকানি জমি, যেখানে ছদু রক্ত দিয়েছে। প্রথম সূর্যের আলোতে সে রক্ত চিকচিকিয়ে জ্বলবে। হঠাৎ জোহরা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ওই জমিনের মতো সেও নিজের শরীরের চরে সকলের দখল মেনে নিয়েছে। একটিবারও কথা কয়নি, প্রতিবাদ করেনি। এই পয়লা নিজের ইচ্ছে মতো একজন পুরুষের সঙ্গে যাচ্ছে। জমিনের কি কোনোদিন চোখ ফুটবে? চিনে নেবে আপনজন? মাটির তেমন প্রাণ পাবে কোনো দিন? মমতা কি ধারালো হবে মাটির? ওই তো স্টেশন। সিগন্যালের লাল আলোটা বাঘের চোখের মতো জ্বলছে। অনেক হারানো দুজন মানুষ
পরম নির্ভরতায় একে অপরের হাতে হাত রাখল। দুটো হৃৎপিণ্ডের ধ্বনি এক হয়ে বাঁশারের সুস্বরের মতো দিগন্তের কোথায় মিলিয়ে গেল। ট্রেনটা প্ল্যাটফর্মে হাঁপাচ্ছে। দুখানের টিকিট কিনে চড়ে বসল গাড়িতে। গার্ড সবুজ পতাকা দুলিয়ে হুইসেল দিলে ট্রেন চলতে আরম্ভ করল। জানালা দিয়ে পূর্ব দিকে তাকাই। নীল পাহাড়ের ঘন বনরেখার ললাট দেশে সূর্য উঁকি দিয়েছে। রাঙিয়ে যাচ্ছে পূর্ব দিক, রাঙিয়ে যাচ্ছে হাসিমের সমস্ত চেতনা। বরগুইনির জলের হৃদয়ে আলোর শান্ত সাহস খেলা করছে। ট্রেন ছুটেছে পশ্চিমে, ঝিকঝিক ঝিকঝিক। সূর্যটা লাফিয়ে পশ্চিমে চলেছে, যেন যুগ যুগান্তরের সাথী। ধন্যবাদ সকলকে আজকের পর্বটা শোনার জন্য। কি কোথা থেকে শুনছেন এবং উপন্যাসটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আরও ভালো লাগা বাংলা উপন্যাস, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ এবং জীবনী পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।